আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো রসালো খাজা। এই খাজাটা বানিয়ে সংগ্রহ করেও রাখতে পারবেন, মেহমান আসলে ঝটপট পরিবেশনও করতে পারবেন। খাজার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম লবণ, তেল। এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে তেলগুলোর সাথে মিশাতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলে নিব। ভালো করে ময়দার ডোটাকে মাখতে হবে, একটু টাইম নিয়ে মাখতে হবে। ময়দার ডোটা আমার মাখানো প্রায় হয়ে গেছে। আমি উপরে আরেকটু তেল দিয়ে দিব যেন নরম হয়, সেজন্য তেলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিব। মাখানো হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর, দেখেন কতটা সফট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে রুটির আকারে গোল করে নিব। আমি এখানে 6 পিস নিলাম, আমি 6 লেয়ার দিব। তো এখানে আমি অল্প ময়দা নিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিব। গোলানো হয়ে গেছে, এবার আমি রুটিগুলো বেলে নিব। আমি এখানে এক এক করে 6টা রুটি নিয়েছি, আমি 6 লেয়ার দিব। যত লেয়ার দিবেন তত ভালো লাগবে দেখতে। রুটিটা বেলা হয়ে গেছে, এবার আমি উপরে তেলটা দিয়ে দিব। তেল আর আটা দিয়ে যে এটা বানিয়ে রাখছি সেটা দিয়ে দিব। এবার এটার উপরে আর একটা লেয়ার দিয়ে দিব। আবারও তেল দিয়ে দিলাম। এটা হলো 3 নাম্বার লেয়ার, আর 4 নাম্বার লেয়ারটাও দিয়ে দিব। আমি এখানে 6টা লেয়ার দিব। এবার লাস্ট লেয়ারটা দিব। দেওয়া হয়ে গেছে, এইগুলো আমি বেলে নিব। এটাকে ভালো করে একটা বড় জায়গায় বেলে নিতে হবে, কারণ এগুলো পাতলা হবে অনেক। যত পাতলা করবে তত খেতে মজা হবে, অনেক নরম হবে। আস্তে আস্তে করে আমি এইগুলো বেলে নিব সবগুলো। ভালো করে সময় নিয়ে বেলতে হবে। বেলা হয়ে গেছে, বাকি যেটুকু তেল ছিল সেটা উপরে দিয়ে ছড়িয়ে দিব। হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেছে, এবার রোলের মতো আমি একটা করে নিব। একটু টাইট করে করে নিতে হবে, তা না হলে খুলে যেতে পারে। হয়ে গেছে, এবার আমি জয়েন্টগুলো ভালো করে দিয়ে দিব যেন খুলে না যায়। অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি আগে কেটে নিব। এবার ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে নেব যেন লুজ না হয়। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। এক এক করে আমি সবগুলো কেটে নেব। ভিডিওটা অনেক লম্বা হয়েছে, সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন পারফেক্টভাবে বানাতে পারবেন। এবার আমি একটা বেলুন দিয়ে আলতো আলতো করে এটাকে আমি একটু বড় করে নিব। বেশি চাপ দেওয়া যাবে না, চাপ দিলে কিন্তু লেয়ারগুলো লেগে যাবে। আলতো আলতো করে আমি 2টা বানিয়ে নিলাম। দেখেন লেয়ারগুলো দেখা যাইতেছে,
সবগুলো বানানো হয়ে গেছে। এবার শিরাটা করে নিব। শিরার জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপে হাফ কাপ পানি দিলাম। পানিটা দিয়ে ভালো করে শিরাটা জাল করে নিব। শিরাটা ফুটে উঠেছে, একটু ঘন করে নিব। ঘনটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখেন, এই যে আঠালো ভাব হলে বুঝবেন যে পারফেক্টভাবে শিরাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম করা যাবে না, গরম হওয়ার আগেই খাজাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে উপরে ফুসকা পড়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। এই খাজাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা চাইলে কিছুদিনের জন্য সংগ্রহ করেও রাখতে পারবেন। ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে শিরা করে রেখেছি সেটাতে চুবিয়ে দিব। বেশিক্ষণ চুবাতে হবে না, শুধু দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে ফেললেই হবে। এবার আমি এগুলো উঠিয়ে নিব, উঠিয়ে পরিবেশন করে নিব। এতটাই লোভনীয় হয়েছে যে কেউ খেতে পছন্দ করবে। একবার যাকে খাওয়াবেন বারবার সে খেতে চাইবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।